রংপুর জেলা স্টেডিয়ামের মূল ভবন প্রায় ধ্বংসস্তূপ। স্টেডিয়ামের পেছনে নিয়মিত বসে নেশার আড্ডা, আর একদিকে রীতিমতো গরু ছাগলের গোয়ালঘর। দেখার যেন কেউ নেই। এমন বাস্তবতায় বড় অঙ্কের বাজেট নিশ্চিত হলেও সঠিক দিক নির্দেশনার অভাবে আটকে আছে স্টেডিয়ামের সংস্কার কাজ। রংপুর ঘুরে এসে আরও জানাচ্ছেন দেব চৌধুরী। জিমনেশিয়ামের বানান ভুলের মতোই সম্ভবত ভুল পথে ভুল মানুষদের হাতে রংপুরের খেলা এবং খেলার স্থাপনা। এই স্থাপনাগুলোর মালিক জাতীয় ক্রীড়া পরিষদ, কিন্তু সবসময় দেখভালের দায়িত্বে রংপুর জেলা ক্রীড়া সংস্থা। তারা কতটা দেখভাল করছে সেটা তো ছবিতেই পরিষ্কার। 1 বা 2 বছর না, টানা বছর 20 অবহেলার বার্ধক্যে ভর করে জরাজীর্ণের চূড়ান্ত সীমায় পৌঁছেছে রংপুর জেলা স্টেডিয়াম। দায়িত্বশীলদের দায়িত্বহীনতার চরম নিষ্ঠুরতা স্টেডিয়ামের জীর্ণ অস্তিত্বে। সুযোগে স্থানীয়রা নানাভাবে ব্যবহার করছে স্টেডিয়াম চত্বর। কেউ বা বেকায়দায় পড়ে, কেউ বা হয়ে উঠছে সুযোগ সন্ধানী। এটা শোক সময় নেশার আড্ডা, নেশা সবাই শোক সময় সব নেশা করে। ওই দেখেন না, নেশার জিনিসপাতি সব পড়িয়েছে এখানে। 3.5-4 বছরের মতো হবে। এই যে স্টেডিয়ামের নিচে থাকতেছেন, কেউ কিছু বলে না? বলে তো ওই গরিব মানুষ। ভাড়া বাড়ি বাচ্চাদেরকে রাখি, আর আমরা 2টো গরু টরু নিয়ে এখানে থাকি। জেলা আর বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একই ব্যক্তি, তিনি আবার ক্রিকেট বোর্ডের পরিচালকও। একজনের হাতেই সব ক্ষমতা। তাহলে কাজ কেন হয় না? অতিরিক্ত কাজের চাপে? আমার কাছে এটা পেশা মনে হয় না। এই কারণেই আমি শক্তিশালী সাব কমিটি করেছি, তাদের সাহায্য সহযোগিতায় কাজ করতে আমার তেমন কোনো সমস্যা হয় বলে আমার মনে হয় না। স্টেডিয়াম সংস্কারের জন্য বাজেট তৈরি। 20 কোটি টাকায় তৈরি হবে গ্যালারি, ইনডোর, ড্রেসিং রুম, প্রেস বক্স। আন্তর্জাতিক মানের ফুটবলও নাকি আয়োজন হবে রংপুরে। স্টেডিয়াম হয়তো সংস্কার হবে, নতুন স্থাপনাও গড়ে উঠবে। রংপুরের মাঠে খেলা থাকবে তো? প্রশ্ন ওঠে, কারণ গেল 5-7 বছরে রংপুর জেলা ক্রীড়া সংস্থা কোনো খেলাই নিয়মিত মাঠে রাখতে পারেনি। দেব চৌধুরী, 71, রংপুর।